মুলিয়া এবার রঘুর গা ঘেঁষে দাঁড়ালো। মাথা থেকে আঁচলটা ফেলে দিয়ে ফিসফিস করে বললে, আমি কাজ করতে ভয়ও পাই না, বসে বসে খেতেও চাই না, কিন্তু কারুর চোখ রাঙানি আমার ধাতে সয় না। এ হলো ভগবানের সাজা। দেমাকে মাটিতে পা পড়তো না একেবারে, এখন হলো তো। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনো যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাবো এগিয়ে চলার। আজ পড়ব শ্রদ্ধেয় কথাসাহিত্যিক মুন্সী প্রেমচাঁদ রচিত একটি ছোট গল্প, ভেন্ন। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি মুন্সী প্রেমচাঁদ রচিত ভেন্ন। প্রথম স্ত্রী মারা যাবার পর ভোলা মাহাতো দ্বিতীয়বার বউ ঘরে আনলে। তার ছেলে রঘুর সুখের দিন ঘুচল। রঘুর বয়স তখন বছর 10। খায় দায় আর সারা দিন পাড়াময় ডাঙ্গুলি খেলে বেড়ায়। নতুন মা ঘরে আসায় এবার তার ঘাড়ে জোয়াল পড়ল। পান্না রূপসী বউ, আর রূপ থাকলেই রূপের গরব থাকবে, এই হলো যেন হাঁড়ির সঙ্গে বেড়ির সম্পর্ক। তা সে গরবিনী গতর নাড়তেও নারাজ। নিজের হাতে কুটোটিও নাড়ে না। গোয়াল থেকে গোবর কাটতেও রঘু, আবার বলদকে জাবনা খাওয়াতেও সেই রঘু। ইঁটো বাসনও রঘুই মাঝে। ভোলারও চোখে ইদানিং নতুন ঘোর। সে চোখে রঘুর সব কিছুই মন্দ লাগে, সব তাতেই দোষ। আর পান্নার কথা তো ভোলা চোখ বুজে মেনে নেবেই, এ যে শাস্ত্রের নিয়ম। রঘুর নালিশ তার বাপ কানে তোলে না। রঘু নাচার হয়ে নালিশ করাই ছেড়ে দিলে। কার কাছে চোখের জল ফেলবে? আর শুধু কি বাপ, সারা গাঁ শুদ্ধ লোকই ওর শত্রুর। সবাই বলে ভারী একগুঁয়ে ছেলে, পান্নাকে তো মোটে গেরাজ্জি করে না, যেন কোথাকার কে। সে বেচারি যে এত কান্না করে মরে, এত যত্ন আত্মি, এত আদর সোহাগ করে, তা সবই ভস্যে ঘি ঢালা। নেহাত পান্নার মতন ভালো মানুষ সৎমা পেয়েছিল, তাই হতো। আর কোনো মেয়ে ছেলে এক হেসেলে বাস করতে হতো না। রঘু ভাবে দুনিয়াটাই এই, সবলের উঁচু গলা সবাই শোনে, নিরুপায়ের আকুতি কেউ আমলই দেয় না। দিন যায়, রঘুর মন ধীরে ধীরে তার নতুন মার ওপর থেকে সরে আসে। এমনি করে প্রায় 8 বছর কেটে যায়। একদিন ভোলার নামে সমনের পরোয়ানা আসে। পান্নার 4টি সন্তান, 3 ছেলে 1 মেয়ে। সংসারে মোটা খরচ, রোজগারের কেউ নেই। রঘু যে ফিরেও তাকাবে না সে তো জানা কথাই। সে তো এখন বিয়ে থা করে আলাদা হয়ে যাবেই। আর তার বউ এলে সংসারে বেশ ভালো করে আগুন লাগবে। পান্না চারিদিক অন্ধকার দেখে। তবে হ্যাঁ, রঘুর হাত তোলায় এই বাড়িতে সে আশ্রিতা হয়ে বাঁচবে না, তাতে কপালে যাই থাক। যে সংসারে এতদিন রানী হয়েছিল, সেখানে দাসীবাদী হয়ে বাস করা তার পোষাবে না। তাছাড়া এত কাল যাকে গোলাম বলে ভেবেছে, তারই মুখাপেক্ষী হতে হবে। রক্ষে করো, আর তা করতেই বা যাবে কেন? তার রূপ আছে, বয়সও এমন কিছু নয়, যৌবন আজও ভরভরন্ত। ইচ্ছে করলে এখনো সে নতুন করে সংসার পাততে পারে। লোকে হাসবে, 5 কথা বলবে, বয়েই গেল। তাছাড়া ওদের ঘরে তো এমন হামেশাই হয়। বামুন কায়েতের ঘর তো নয় যে নাক কান কাটা যাবে। ওসব ঢাক ঢাক গুড় গুড় যত ওই উঁচু জাতের ঘরেই। ওদের অন্দর মহলে যাই ঘটুক না, বাড়িতে সব পর্দার আড়াল। পান্নার কি,
সে দুনিয়ার লোকের নাকের ওপর দিয়ে অন্যের ঘর করতে যেতে পারে। বেশ করবে, কিসের জন্যে সে রঘুর পায়ের তলায় পড়ে থাকতে যাবে? ভোলা মারা যাবার পর 1 মাস কেটে গেছে। সেদিন সন্ধেবেলা পান্না একা একা বসে 7-5 চিন্তায় হাবুডুবু খাচ্ছে। হঠাৎ খেয়াল হলো ছেলেরা এখনো বাড়ি ফেরেনি। তাই তো, ভর সন্ধেবেলা গাই বলদ মাঠ থেকে ফিরবে, যদি তাদের পায়ের তলায় পড়ে? এখন আর কে আছে যে দৌড়ে দাঁড়িয়ে বাছাদের তদারক করবে? রঘুর তো ওরা দুচক্ষের বিষ, কখনো হাসি মুখে দুটো কথা কয় না। পান্না আর ঘরে থাকতে পারল না। ব্যস্ত হয়ে বাইরে বেরিয়ে দেখে উঠোনের চালা ঘরের দাওয়ায় বসে রঘু আখ কেটে টুকরো টুকরো করছে। ছেলেরা তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, আর বাচ্চা মেয়েটা তার গলা জড়িয়ে ধরে পিঠের উপর চড়ার চেষ্টা করছে। নিজের চোখকে বিশ্বাস হয় না পান্নার। সত্যি দেখছে তো, এ যে নতুন ব্যাপার। হঠাৎ এসব কেন? ও, লোক দেখানি। ভাই বোনদের ওপর কত দরদ, তাই দেখাতে চায় আর কি। ভেতরে ভেতরে এদিকে ছুরি সানাচ্ছে। আস্ত কালসাপ। কঠোর স্বরে ছেলেদের ডাক দেয় পান্না। তোমরা সব এখানে কি করছো? ঘরে ঢুকতে হবে না? চলে এসো, এখনই গরু টরু আসবে। রঘুর চোখে মিনতি, বললে, থাক না মা, আমি তো রয়েছি, ভাবনা কিসের? পান্নার বড় ছেলে কেদার বললে, জানো না, রঘু দাদা আমাদের 2টো গাড়ি বানিয়ে দিয়েছে। এই দেখো, এটাতে আমি আর খুন্নু বসবো, আর লক্ষ্মণ আর ঝুলিয়া ওটাতে। 2টো গাড়ি দাদা টানবে। বলতে বলতে ঘরের কোণ থেকে 2টো ছোট ছোট খেলনা গাড়ি সে টেনে বার করে। গাড়িতে 4টে করে চাকা লাগানো, বসবার জন্যে তক্তা, আবার ধরবার জন্য দুদিকে 2টো করে হাতল। পান্না অবাক হয়ে জিজ্ঞেস করলে, গাড়ি আবার কে বানালে? কেদার কিঞ্চিত বিরক্ত হলো, জবাব দিলে, রঘুদা বানালো, আবার কে বানাবে? বললুম না তোমায়। ভগতদের বাড়ি থেকে দা আর বাঁশুলি চেয়ে এনে চটপট বানিয়ে ফেললো। আর কি জোরে ছোটে মা, কি বলবো। খুন্নু, তুই বস, আমি টানি। খুন্নু গাড়িতে বসলো, কেদার টানতে লাগলো। চটচর শব্দ তুলে রঘুর গাড়ি ছেলেদের সঙ্গে খেলায় মেতে উঠল। আর একটা গাড়িতে চেপে লক্ষ্মণ হাঁক দিল, ও দাদা টানো না। ঝুনিয়াকে কোলে করে গাড়ির ওপর বসিয়ে দিয়ে রঘু এবার গাড়ি নিয়ে ছুটল। ছেলেরা হাততালি দিতে লাগলো। পান্না শুধু অবাক হয়ে দেখছে আর ভাবছে, এ কি সেই রঘু, না আর কেউ? খানিক পরে গাড়ি দৌড় শেষ হলো। ছেলেরা ঘরে ফিরে পরম উৎসাহে যাত্রা পর্বের অভিজ্ঞতা বর্ণনা করতে লেগে গেল। ওদের খুশির বহর দেখে মনে হয় বুঝি উড়োজাহাজেই চড়ে এলো। খুন্নু বললে, মা, গাছগুলো সব ছুটছিল। লক্ষ্মণ বললে, বাছুরগুলো? কেদার বললে, আচ্ছা মা, দাদা 2টো গাড়ি একসঙ্গে টানে কি করে? ঝুনিয়া সকলের ছোট, তার কথার ভাড়ার বেশি নয়। সে অঙ্গভঙ্গি দিয়েই তার অভিব্যক্তি জাহির করল। ছোট্ট ছোট্ট হাতে তালি দিয়ে নেচে কুঁদে একসা করল। ওর চোখ দুটো তখন বেজায় খুশিতে জল করছে। খুন্নু বললে, জানো মা, এবার আমাদের গরুও কেনা হবে। দাদা গিরিধারীকে বলেছে আমাদের একটা গাই এনে দিতে। গিরিধারী বলেছে কাল আনবে। কেদার বললে, 3 সের করে দুধ দেয় মা, খুব দুধ খাবো আমরা। এর মধ্যেই রঘু ঘরে ঢুকতে পান্না খানিকটা অবজ্ঞার ভ্রুকুটি হেনে জিজ্ঞেস করলে, তুমি নাকি গিরিধারীর কাছে গরু কিনতে চেয়েছ? রঘু অপ্রতিভ ভঙ্গিতে তাকালো, বললে, হ্যাঁ চেয়েছি, কাল আনবে বলেছে। পান্না বললে, তার টাকাটা আসবে কার বাড়ি থেকে, সে কথা চিন্তা করেছ? রঘু বললে, করেছি। আমার গলার এই গিনিটা বেচে 25 টাকা পাচ্ছি। 5 টাকা বাছুরের বাবদ বায়না দিয়ে দেব, দিলেই গরুটা আমাদের হয়ে যাবে। পান্না একেবারে নিথর হয়ে রইল। রঘুর ভালোবাসা আর সহানুভূতি তার অবিশ্বাসী মনকে যেন কোথায় ভাসিয়ে নিয়ে গেল।
হাসতে হাসতে বললে, সোনার জিনিসটা বেচবে কেন? এক্ষুনি গরু কেনার কি দরকার? হাতে পয়সা করি আসুক, তখন না হয় কিনোক্ষণ। গলাটা খালি খালি দেখাবে, ভালো দেখাবে না। এতদিন তো গরু ছিল না, বাচ্চারা তো আর মরে যায়নি। রঘু বললে, ছেলেপুলের এই তো খাবার বয়স ছোট মা, এই বয়সে না খেলে কবে খাবে? আর ও সোনাদানা পড়তে আমার একদম ভাল লাগে না। লোকেই বা কি বলে, বাপ মরে গেল, ছেলে গিনির লকেট গলায় দিয়ে ঘুরছে। গরু কেনার চিন্তা মাথায় নিয়েই ভোলা মাহাতো মরেছে। সঙ্গতি হয়নি, তাই গরুও জোটেনি। নিরুপায়। আর আজ এত বড় একটা সমস্যা রঘু কত সহজে কেমন এক কথায় নিষ্পত্তি করে দিলে। জীবনে আজ এই প্রথমবার পান্না রঘুর দিকে ভরসার চোখে তাকালো। বললে, তা যদি গয়নাই বেচতে হয় তো তোমার মোহর কেন? আমার হাসুলিটাও নাও না। রঘু বললে, ধুত, তোমার গলায় হারটা কত সুন্দর মানায়। বেটা ছেলের আবার গয়না পরা কি? তুমিও যেমন। পান্না বললে, যা যা, আমি একটা বুড়ি, হার গলায় দিয়ে ঘুরলে লোকে বলবে কি? তুই এখনো বাচ্চা ছেলে, তোর খালি গলা ভালো ঠেকে না। রঘু মুচকি হাসে। তুমি বুড়ি হয়ে গেলে এর মধ্যে? বললেই হলো, গোটা গায়ে আর একটা সুন্দরী বার করো দিকি তোমার মতন। রঘুর ছেলে মানুষই উক্তিতে পান্না লজ্জা পায়। তার রুক্ষ শুকনো মুখের ওপর ঈষৎ প্রসন্ন লালিমার আভাস ফুটে ওঠে। 5 বছর কেটে গেছে। আজ রঘুর মতন আদর্শ কিষান গায়ে আর 2টি মেলা ভার। যেমন মেহনত করতে পারে, তেমনি সৎ স্বভাব, আর এক কথার মানুষ, খাঁটি লোক বলে তার খাতির আছে। বাড়িতেও পান্নার মত না নিয়ে রঘু কোনো কাজ করে না। দেখতে দেখতে 23 বছর বয়স হলো রঘুর। পান্না রোজই বলে, আর কি, এবার বউকে নিয়ে আয়, আর কতকাল বাপের বাড়িতে পড়ে থাকবে? এটা কি ভালো দেখায়? লোকেই বা কি বলে? তারা আড়ালে আমার বদনাম করে, বলে ওই বউ আনতে দেয় না। রঘু এসব কথা বিশেষ আমলে আনে না, বলে, হবেক্ষণ, এত তাড়াতাড়ি কিসের? আসলে রঘু লোকের কাছে বউয়ের ভাবগতিকের কিছুটা আঁচ পেয়েছিল। কাজেই ওরকম বউ ঘরে এনে ঘরের সোয়াস্তি নষ্ট করার সাথ ছিল না তার। পান্না কিন্তু শুনল না। একদিন নাছোড় বান্দা হয়ে ধরল। বললে, কি ব্যাপার বলো তো, বউকে কি আনবে না? রঘু বললে, বলছি তো, হবেক্ষণ, এত তাড়া কিসের? পান্না বললে, তোমার তাড়া না থাকতে পারে, আমার আছে, আমি আজই লোক পাঠাচ্ছি। রঘু বললে, পাঠাও, পরে পস্তাবে, সে মেয়ের মেজাজ ভালো নয়। পান্না বললে, তুই রাখ তো, আমি মুখে কুলু পেটে থাকব। মেজাজ দেখাবে কাকে? হাওয়ার সঙ্গেও কোঁদল করতে পারবে না। ঘরের কাজ, বাইরের কাজ সব আমি একলা কাহাতক সামলাবো। বউ বাড়িতে এলে 2টো ফুটিয়ে দিতে পারবে তো। আমি আজই আনতে পাঠাচ্ছি। রঘু বললে, তোমার খুশি হয় আনিয়ে নাও, কিন্তু দেখো পরে আবার আমায় দোষ দিও না যেন। বলো না যে বউকে বাগে রাখতে পারে না, বউয়ের ভেড়ো। না না, বলবো না, তুই ওঠ তো, বাজার থেকে শাড়ি আর মিষ্টি নিয়ে আয়। পান্না বললে। কদিন পরেই মুলিয়া বাপের বাড়ি থেকে এলো। দোরে নহবত বাজল, শাঁখের ধ্বনি আর সানাইয়ের সুরে আকাশ ভরে উঠল। গাঁয়ের লোক এসে ভিড় করে বউয়ের মুখ দেখল। মুখ না, মুখচন্দ্রিমা, পাকা গমের মতো রং, বড় বড় চোখের ভারী পল্লবে দীর্ঘ পক্ষের ঘন ছায়ার শাড়ি, কপলে ঈষৎ অরুণিমা, চাউনিতে মদিরার দুর্নিবার টান। রঘু বেচারা একেবারে মুগ্ধ হয়ে গেল। মুলিয়া খুব ভোরে উঠে ঘড়া নিয়ে জল আনতে যায়। তার গায়ের গধূম বরণে রোদের সোনায় মিলে মিশে একাকার হয়ে যায়। উষার ভাঁড়ারে রূপ, রস, গন্ধ, সুষমার যা কিছু সওদা ছিল, মনে হয়
সবই সেই রূপের চুম্বকে বাঁধা পড়ে গেছে। রঘু বেচারা একবার দেখে আর চোখ ফেরাতে পারে না। মুলিয়া বাপের বাড়ি থেকেই আগুন হয়ে এসেছিল। স্বামী মুখ দিয়ে রক্ত তুলে খেটে মরবে, আর সৎ শাশুড়ি রানীর মতন পায়ের ওপর পা দিয়ে বসে থাকবে। তার ছেলেরা নবাবজাদা সেজে গায়ে ফুঁ দিয়ে বেড়াবে। এসব বরদাস্ত করার বান্দা নয় সে। কারুর দাসীবাদী হয়ে থাকতে ওর বয়েই গেছে। বলে পেটের ছেলেই বড় আপন হয়, যে শতাতো ভাইয়ে কন্যা করবে। এখনো পাকা গজায়নি, তাই রঘুকে ধরে আছে। একবার পাকনায় জোর পেলেই ফুরুত করে উড়ে যাবে। তখন আর কেউ কারো নয়, ফিরেও চাইবে না। সবাই শেয়ানা। এর মধ্যেই ফাঁক বুঝে একদিন সে স্বামীকে বলল, তোমার যখন এত শখ, গোলাম হয়েই থাকো, আমি পারবো না। রঘু বললে, তা কি করব, তুমি বলে দাও। ছেলেরা তো এখনো লায়েক হয়নি যে সংসারের ভার ঘাড়ে নেবে। মুলিয়া বলি ছেলেরা তো তোমার ছেলে নয়, তারা তোমার সৎমার ছেলে। এই পান্নাই একদিন তোমাকে কত খোয়ার করে তবে এক মুঠো খেতে দিত। সেসব মনে নেই বুঝি? আমি সব শুনেছি। যাই হোক, আমি এই সংসারে ঝি খাটতে আসিনি, সেটা জেনে রেখো। এ সংসারে কি আয় কি খরচ আমি তার কোনো হিসেবই জানি না। টাকা কড়ির হিসেব কেন থাকবে না আমার হাতে, আমি জানতে চাই। তুমি কি আনো, আর সেই ঠাকরুনের হাত দিয়ে কোথায় কি খরচ হয়, কিছুই জানি না। তুমি বোধহয় ভাবো ঘরের টাকা ঘরেই থাকছে, কিন্তু ওদিকে সব ফাঁক হয়ে যাচ্ছে। একদিন দেখবে একটা কানাকড়ির দরকার হলেও তোমার জুটবে না, এই বলে দিচ্ছি, দেখে নিও। রঘু বললে, টাকা পয়সা তোমার হাতে দিলে দুনিয়ার লোকে ছিছি করবে না? মুলিয়া বললে, যার যা খুশি হয় বলুক, আমি দুনিয়ার লোকের ধারও ধারি না। তুমিও দেখে রেখো, ওই খেটে মরাই সার হবে তোমার। ভাই, তা যদি এতই টনটনানি তোমার ভাইদের জন্য, তুমি মরো, আমি কেন মরতে যাব? রঘু কোনো জবাব দিল না। সে যা ভয় করেছিল তাই হতে চলেছে, কিন্তু এত শিগগির? এখন যা মনে হচ্ছে, ও খুব শক্ত হয়ে চললেও বড় জোর আর 6 মাস বা 1 বছর সামলে চলা যাবে। তারপর ডিঙি উল্টে যাবে। ও ঠেকাতে পারবে বলে ভরসা নেই। ভেড়ার মা আর কতদিন নেকড়ে ঠেকাবে? বর্ষা শুরু হয়ে গেছে। মহুয়া শুকোতে দেওয়া হয়েছিল। পান্না সকাল থেকে তাই নিয়ে ঝাড়া তোলায় ব্যস্ত। ওদিকে খামারের ফসল ভিজে যাচ্ছে। পান্না মুলিয়াকে ডেকে বললে, বউ, একটু নজর রাখিস, আমি চট করে পুকুরে একটা ডুব দিয়ে আসি। মুলিয়া উপেক্ষার সুরে জবাব দিলে, আমার ঘুম পেয়েছে, দেখতে হয় তুমি বসে দেখো। একদিন চান না করলে মহাভারত অশুদ্ধ হয় না। পান্না হাতের কাপড় রেখে দিল, নাইতে গেল না। মুলিয়ার চালটা ভেস্তে গেল। এর দিন কতক বাদে একদিন সন্ধেবেলা পান্না ধান পুঁতে সবে ক্ষেত থেকে ঘরে ফিরেছে। অন্ধকার হয়ে গেছে, দিনভর পেটে কিচ্ছু পড়েনি। আশা করেছিল বাড়ি ফিরে দেখবে বউ হয়তো রুটি গড়ে রেখেছে। হেসেলে উকি দিয়ে দেখলে উনুনে আঁচও পড়েনি। বাচ্চাগুলো খিদের জ্বালায় ছটফট করছে। খুব নরম করে মুলিয়াকে সে জিজ্ঞেস করল, হ্যাঁ বউ, আজ এখনো উনুনে আগুন পড়েনি? জবাব দিল কেদার, বললে, আজ দুপুরে উনুন ধরেনি, বৌদি কিচ্ছু রান্না করেনি। পান্না বললে, তা তোরা কি খেলি? কেদার বললে, কিচ্ছু না, রাত্রিরের বাসি রুটি ছিল, খন্নু আর লক্ষ্মণ তাই খেয়েছে, আমি ছাতু খেয়েছি। পান্না বললে, আর বউ? কেদার বললে, পড়ে পড়ে ঘুমোচ্ছে, কিচ্ছু খায়নি। পান্না সঙ্গে সঙ্গে উনুন ধরালো, রাঁধতে বসল। আটা মাখতে মাখতে ওর কান্না পেয়ে গেল। কি কপাল ওর! সারাদিন তেতে পুড়ে ক্ষেতের কাজ, আবার বাড়ি এসেও উনুনের সঙ্গে যুদ্ধ। কেদার 14 বছরে পা দিয়েছে। বৌদির রকম সকম দেখে বুঝতে আর কিচ্ছু বাকি নেই ওর। বললে, বৌদি বোধহয় আর আমাদের সঙ্গে থাকতে চায় না মা। পান্না চমকে উঠল, বললে, কেন,
কিছু বলেছে নাকি? কেদার বললে, না, বলবে আবার কি, কিন্তু ওর মনের ইচ্ছেটা তাই। তাই যখন ওর ইচ্ছে, তুমি বা ওকে আটকে রাখতে চাইছো কেন? ও ওর খুশি মতন থাকুক, আমাদের মাথার উপর ভগবান আছেন। পান্না জিভ কেটে বললে, চুপ, আমার সামনে এসব কথা ভুলেও মুখে আনবে না। রঘু তোমাদের বড় ভাই নয়, ওই তোমাদের বাপ। এসব কথা নিয়ে বউকে কিছু যদি বলো, তা জেনে রেখো আমি বিষ খেয়ে মরব। দশহরার পর্বের দিন এলো। গ্রাম থেকে কোষখানেক দূরে মেলা বসেছে। পাড়ার সব ছেলেপুলে ঝেঁটিয়ে মেলা দেখতে গেছে। পান্নাও ভাবছে ছেলেপুলে নিয়ে যাবে, কিন্তু পয়সা কোথায় পায়? চাবি আজকাল মুলিয়ার আঁচলে। রঘু এসে মুলিয়াকে বললে, ছেলেরা মেলায় যাবে, সকলের হাতে 2 পয়সা দিয়ে দে। মুলিয়া ঝেঁঝে উঠল, বললে, ঘরে অত পয়সা নেই। রঘু বললে, এই তো সেদিন তিল বিক্রি হলো, এর মধ্যেই সব টাকা ফুরিয়ে গেল। মুলিয়া বললে, হ্যাঁ গেল। রঘু বললে, গেল বললেই হলো, কি করে ফুরলো শুনি? পার্বণের দিন বাচ্চাগুলো মেলা দেখতে যাবে না তা বলে? মুলিয়া বললে, যাও না, মা ঠাকরুনকে বলো গে পয়সা বের করে দিন, পুঁতে রেখে কি হবে? খুঁটির গায়ে চাবি লটকানো ছিল। রঘু চাবি নিয়ে সিন্দুক খুলতে যেতেই মুলিয়া এসে ওর হাত চেপে ধরল, বললে, চাবি দিয়ে দাও, নইলে ভালো হবে না। খেতে পড়তে দিতে হবে, বইপত্তর কিনে দিতে হবে, আবার মেলা দেখতে যাবার শখ মেটাতে হবে, বাঁচি না। পাড়ার লোক খেয়ে দে গোফে তা দিয়ে বেড়াবে বলেই রক্ত জল করে কামানো হচ্ছে না? পান্না এতক্ষণে মুখ খুলল। রঘুকে বললে, পয়সার কি দরকার বাবা, ওরা মেলায় যাবে না। রঘু ঝেঁঝে উঠে বললে, যাবে না কি রকম? গা শুদ্ধ সবাই যাচ্ছে, আর এই বাড়ির বাচ্চারা যাবে না? বউয়ের হাত জোর করে ছাড়িয়ে নিয়ে রঘু সিন্দুক খুলে পয়সা বের করে এনে ছেলেদের হাতে দিলে। তারপর চাবি মুলিয়ার হাতে দিতে গেল। মুলিয়া চাবির গোছা টান মেরে উঠোনে ফেলে দিয়ে মুখে আঁচল চাপা দিয়ে শুয়ে পড়ল। ছেলেরা মেলা দেখতে গেল না। দিন 2 পরের কথা। সকাল থেকে মুলিয়াও খায়নি, পান্নাও কিচ্ছু মুখে দেয়নি। রঘু একবার একে সাধছে, একবার ওকে বোঝাচ্ছে, কিন্তু কেউ উঠছে না। শেষে হয়রান হয়ে রঘু মুলিয়াকে জিজ্ঞেস করলে, আচ্ছা তুমি কি চাও, একবার মুখ ফুটে বলো তো। মুলিয়া দেয়ালের দিকে ফিরে বললে, আমি কিচ্ছু চাই না, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। রঘু বললে, ঠিক আছে, তাই হবে, এখন ওঠো, রান্না খাওয়া করো। এবার মুলিয়া রঘুর দিকে ফিরে তাকালো। তার মূর্তি দেখে রঘুর প্রাণ উড়ে গেল। কোথায় সে মধুর লাবণ্য, আর কোথায় বা সেই মোহিনী মায়া? সব উবে গেছে। কোঁচকানো ঠোঁটের আড়ালে দাঁত বেরিয়ে আসছে, বড় বড় চোখ যেন ফেটে পড়ছে, নাকের পাটা দুটো ফুলে উঠেছে। ভাটির আংরার মতন জলজলে লাল চোখ থেকে আগুন ঝরিয়ে মুলিয়া বলল, ও সৎ মা ঠাকরুন বুঝি এই মন্তর পড়িয়েছেন? হ্যাঁ, আমাকে এতই কাঁচা ঠাউরেছ? বড় মজা না? আমি বুকে বাঁশ ডলবো তোমাদের। আছো কোন আহ্লাদে, খুব সোজা পেয়েছো আমাকে না? রঘু বললে, আচ্ছা আচ্ছা, তাই বাঁশি ডলিস বুকে, এখন ওঠ, 2 মুঠো খেয়ে দে নে, গায়ে তাকত না পেলে বাঁশ ডলবি কেমন করে? মুলিয়া বললে, না, হাঁড়ি আলাদা না হলে দাঁতে কুটো কাটবো না আমি, ঢের সহ্য করেছি, আর না। রঘু একেবারে নিস্তব্ধ হয়ে গেল। পুরো একটা দিন ওর মুখ দিয়ে আওয়াজ বেরোলো না। আলাদা হবার কথা কোনো দিন ও দুঃস্বপ্নেও ভাবেনি। গ্রামে 2-4টে পরিবারকে এরকম আলাদা হতে ও দেখেছে। ভালো হয় না ওতে। হাড়ি ভাগ হবার সঙ্গে সঙ্গে মনের ওপরও পাঁচিল পড়ে, ও খুব ভালো করে জানে। নিজের লোক এক মুহূর্তে পর হয়ে যায়, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ঘুচে যায়, পাড়াপড়শি হয়ে যায়। রঘুর সংকল্প ছিল এই চরম সর্বনাশকে নিজের ঘরে ঢুকতে দেবে না, কিন্তু নিয়তিকে ও ঠেকাবে কি করে? হুফ, মুখে চুনকালি পড়ল ওর। দুনিয়ার লোকে বলবে
বাপ মরার 10টা বছরও এক হাঁড়ি টিকল না। আর কার সঙ্গে আলাদা হচ্ছি? না যাদের নিজের সন্তানের মতন কোলে পিঠে করে মানুষ করলুম, যাদের জন্য কষ্টকে কষ্ট মনে করলুম না কোনো দিন, তাদের সঙ্গেই বিচ্ছেদ। নিজের স্নেহের ধনদের গলা ধাক্কা দিয়ে বার করে দেব? গলার স্বর বুঝে এলো রঘুর। বাষ্পরুদ্ধ কম্পিত কণ্ঠে মলিয়ার দিকে চেয়ে রঘু শুধু বললে, আমার ভাইদের আমি আলাদা করে দেব? ওদের থেকে ভিন্ন হয়ে যাব? এই চাও তুমি? কি বলছো একবার ভেবে দেখেছো? মুখ দেখাবো কি করে? মলিয়া বললে, আমার এক কথা, ওদের সঙ্গে আমার বনবে না। রঘু বললে, তাহলে তুমি আলাদা হয়ে যাও, আমাকে টানা হেঁচড়া করছো কেন? মলিয়া বললে, তা তোমার ঘরে কি আমার জন্যে মন্ডা মেঠাই বসানো আছে? নাকি আমার ত্রিভুবনে কোনো চুলোয় জায়গা নেই? রঘু বললে, তোমার যেখানে খুশি, যেমন করে খুশি থাকো গে, যাও না। আমি আমার ঘরের লোকদের ছেড়ে আলাদা হব না। এই বাড়িতে যেদিন 2টো হাঁড়ি চড়বে, সেদিন আমার বুকও ভেঙে 2 টুকরো হয়ে যাবে। সে আমি সহ্য করতে পারবো না। বলো, তোমার কি অসুবিধে, কি কষ্ট, আমি বিহিত করার চেষ্টা করব। আমার যা সাধ্যে কুলোয় আমি করতে পিছ পাও হব না। ঘর সংসারের যাবতীয় যা কিছু আসবাবপত্তর, বাসন কোসন সব তোমার হাতে। খাবার দাবার, কাপড় গয়না সব কিছুরই মালিক তুমি। আর কি বাকি আছে? আর কি তোমার অভাব আমায় বলো। তোমার যদি সংসারের কাজকর্ম করতে মন না চায়, করো না তুমি। ভগবান যদি আমাকে তেমন দিন দিতেন, তোমায় নড়ে বসতে দিতুম না, কুটোটি নাড়তে হতো না তোমার। তোমার সুখের শরীর, নধর হাত পা গতর খাটার জন্যে নয়, তা জানি। কিন্তু কি করব, আমার উপায় নেই। তবুও বলছি, ভালো না লাগে কাজকর্ম করতে হবে না তোমায়, কিন্তু দোহাই তোমার, 2টি পায়ে ধরছি, আমায় ভিন্ন হতে বলো না। মলিয়া এবার রঘুর গা ঘেঁষে দাঁড়ালো। মাথা থেকে আঁচলটা ফেলে দিয়ে ফিসফিস করে বললে, আমি কাজ করতে ভয়ও পাই না, বসে বসে খেতেও চাই না, কিন্তু কারুর চোখ রাঙানি আমার ধাতে সয় না। তোমার সৎ মা সংসারের কাজকর্ম করেন বলে আমার মাথা কেনেননি? সে খাটে তার নিজের গরজে, তার নিজের ছেলেপুলের মুখ চেয়ে। আমার কি উদ্ধার করেন যে আমায় মেজাজ দেখাতে আসেন? তার ছেলে মেয়ে আছে, আমার তুমি ছাড়া আর কে আছে? আমি কার মুখ চেয়ে খেটে মরি? বাড়ি শুদ্ধ লোক আয়েশ করবে, সবাই দুধে ভাতে থাকবে, আর যার দৌলতে গোষ্ঠী শুদ্ধ বেঁচে আছে সে মুখ শুকিয়ে বেড়াবে। তার মুখের দিকে তাকাবার কেউ নেই, এ আমি চোখে দেখতে পারি না। একবার নিজের দিকে তাকিয়ে দেখেছ কি চেহারা হয়েছে? আর সকলের কি? তাদের ছেলেরা তো 2-4 বছরের মধ্যেই লায়েক হয়ে উঠবে, আর তোমার যে আর বছর গেলে খাটে চড়ার হাল হবে, তখন কি কেউ দেখতে আসবে? দাঁড়িয়ে রইলে কেন? বসো এখানে। পালাচ্ছ কেন? আমি তোমায় বেঁধে রাখবো না আঁচল গিট দিয়ে। নাকি গিন্নি ঠাকরুন বসবার হুকুম দেননি? কি আর বলবো তোমায়, ঢের ঢের মানুষ দেখেছি, তোমার মতন মাথা মোটা 2টো দেখিনি। এমন বৈরাগী মানুষের পাল্লায় পড়বো তা আগে জানলে এই সংসারে ভুলেও পা দিতুম না। এলেও মনটা আর কোথাও রেখে আসতুম। কিন্তু এখন উপায় কি? এখন যে মন প্রাণ সব এখানে তোমার কাছে বাঁধা পড়ে গেছে। এখন বাপের বাড়ি চলে গেলেও মনটা এখানে পড়ে থাকবে। কপাল আমার, আমি তোমার কথা ভেবে জ্বলে মরি, আর তুমি আমার দিকে ফিরেও চাও না। মুলিয়ার এইসব সোহাগের কথায় রঘুর মনের কিছু ইতর বিশেষ হলো না। সে তার জায়গা আঁকড়ে রইল। বললে, শোনো মুলিয়া, ও আমার দ্বারা হবে না। আলাদা হবার কথা ভাবলেই আমার বুকের মধ্যে কেমন করে উঠছে। এই ধাক্কা আমি সইতে পারবো না। মুলিয়া ব্যঙ্গ করে বলল, তাহলে যাও, চুড়ি পরে অন্দরমহলে বসোগে।
আমি বরং গোঁফ লাগিয়ে বেটা ছেলে হয়ে দাঁড়াই। ছি ছি, ভাবতুম হাজার হোক পুরুষ মানুষ, শরীরে তেজ আছে, এখন দেখছি একেবারে কাদার তাল। দাওয়ার একধারে দাঁড়িয়ে পান্না এতক্ষণ চুপ করে দুজনের কথাবার্তা শুনছিল, আর মুখ বুজে থাকতে পারল না। এগিয়ে এসে রঘুকে বলল, বউ যখন ভেন্ন হবে বলে পণ করেছে, তখন তুমি বা কেন ওকে জোর করে বেঁধে রাখতে চাইছ? তুমি ওকে নিয়ে আলাদা থাকো। আমার ভগবান আছেন, ওপরওয়ালা। তোমার বাবা যেদিন চোখ বুঝলেন, সেদিন একটা কুটোর আশ্রয় ছিল না। তখনও যদি তিনি দেখে থাকেন, এখনো দেখবেন, ভয় নেই। এখন তো তাঁর দয়ায় ছেলে তিনটে বড় হয়ে উঠেছে, চিন্তা কিসের? রঘু জল ভরা চোখে সৎমার দিকে তাকালো, বললে, তুমিও কি পাগল হয়ে গেলে ছোট মা? হাড়ি আলাদা হলেই মনও ভেঙে যায়, এটা বুঝো না? পান্না বললে, ও যখন বুঝবেই না, তুমি কি করবে? ভগবানের যদি এই ইচ্ছে থাকে, কে কি করতে পারে? অদৃষ্টে যতদিন একসঙ্গে থাকা লেখা ছিল, ততদিন থেকেছি। এখন ওপরওয়ালার এই ইচ্ছে, তাই হোক। তুমি আমার ছেলেপুলের জন্যে যা করেছ, তা আমি কখনো ভুলতে পারবো না। তুমি যদি ওদের মাথার উপর না দাঁড়াতে, তবে ওদের যে কি গতি হতো ভাবতেও ভয় করে। কার দৌড়ে ওরা মাথা খুঁড়তে যেত? হয়তো দৌড়ে দৌড়ে ভিক্ষে মাগতে হতো, কে জানে। আমি মরার দিন অবধি তোমার নাম করব। ভিন্ন হই আর যাই হই, যদি কখনো কোনো দরকারে লাগি, তুমি তু করে ডাকলেই ছুটে আসব, বুক দিয়ে পড়ে করব। এটা মনে রেখো, যখন যেখানে থাকি, তোমার মঙ্গল ছাড়া অমঙ্গল চিন্তা কখনো করব না। তোমার ক্ষতির চিন্তা মাথায় আসার আগেই গলায় দড়ি দেব। ভগবান করুন তুমি সুখে স্বাচ্ছন্দ্যে থাকো, দুধে ভাতে থাকো, তোমার বারবারন্ত হোক, তোমার ঘর ভরে উঠুক, তুমি শতায়ু হও, ধনে পুত্রে লক্ষ্মীমন্ত হয়ে ওঠো। চিরজীবন তোমায় এই আশীর্বাদ করে যাব। আর আমার ছেলেরা, যদি তারা বাপের বেটা হয়, তবে তোমাকেও তারা বাপের মতন মান্যি করবে। কথা শেষ করে পান্না চোখের জলে ভাসতে ভাসতে উঠে গেল। রঘু পাথরের মূর্তির মতন দাওয়ায় বসে রইল। এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ ছাপিয়ে জলের ধারা বয়ে চলল। পান্নার কথা শুনে মুলিয়া বুঝল, এবার ওর পোয়া 12। তাড়াতাড়ি উঠে পড়ে ঘর দোরে ঝাঁট দিল, উনুন ধরালো, ধরিয়ে কুয়োয় জল আনতে গেল। ওর দাবি বজায় থেকেছে। পাড়াগাঁয়ে ছেলে মেয়েদের দুটো দল থাকে, একটা হলো বৌঝিয়ারিদের দল, অন্যটা শাশুড়িদের দল। যে যার নিজের নিজের দলে যায় শলা পরামর্শ করতে, সহানুভূতি আর সান্ত্বনা পেতে এবং দিতে। দু দলেরই আলাদা আলাদা পঞ্চায়েত বসে। কুয়োতলায় মুলিয়ার সঙ্গে আরও 2-3টে বউয়ের দেখা হলো। তাদের একজন জিজ্ঞেস করলে, কি হলো, আজ তোমাদের বুড়ি অত কান্নাকাটি করছিল কেন? মুলিয়া বিজয় গর্বে বলল, এতদিন রানী হয়ে বসেছিল তো, রাজ্যিপাট ছেড়ে যেতে কারই বা ভালো লাগে বলো? আমি ভাই কারোর মন্দ চাই না কোনোদিন, কিন্তু তোমরাই বলো, ওই তো একটা মানুষের রোজগার, তা একজনের ঘাড়ের ওপর মোড়েন দিয়ে আর কতকাল চলে? আর আমার জানটা কি মানুষের নয়? খাওয়া পড়া শখ আহ্লাদের স্বাদ আমার হতে নেই? বলো, এই তো বয়স, তারপর বাচ্চা কাচ্চা হলে তাদের সামলাবো না শখ করব? তা নয়, এখন 5 জনের রান্না করো, পরের ছেলেপুলের ঝক্কি সামলাও, হাড়ি ঠেলতে ঠেলতেই জন্ম কাটুক। আহা! সমদরদি এক বউ বললে, যা বলেছিস ভাই, বুড়িদের রকমই এই, জন্মভর বউগুলো সব বাঁধি হয়ে থাকুক, খুঁটকুড়ো গিলুক আর খেটে মরুক। আর একজন বললে, আর হাড় কালি করে যে খেটে মরবে কার ভরসায়? বলে, পেটের ছেলেই ফিরে তাকায় না, তার পরের ছেলের ভরসা। হাতে পায়ে বল এলেই যে যার পথ দেখবে, বউকে পুজো করবে না তোমায় দেখবে? তার চেয়ে বাবা আগে ভাগে কাটাছেঁড়া করাই ভালো, পরে আর বদনামের ভাগী হতে হবে না। মুলিয়া জল নিয়ে ঘরে ফিরল।
রান্না বাড়া শেষ করে রঘুকে ডাকলো, যাও নিয়ে এসো, রান্না হয়ে গেছে। রঘুর কানে কথা গেল না। মাথায় হাত দিয়ে দোরের দিকে চেয়ে ঠায় বসে রইল। মুলিয়া আবার ডাকলো, কি বললুম শুনতে পাচ্ছ না? রান্না হয়ে গেছে, যাও চান করে এসো না। রঘু বললে, শুনতে পাবো না কেন, কালা তো নই। রান্না হয়ে গিয়ে থাকে, খেয়ে নাও, আমার খিদে নেই। মুলিয়া আর কথা বাড়ালো না। উঠে গিয়ে উনুন নিভিয়ে দিয়ে রুটি তরকারি শিকেই তুলে রেখে মুড়ি দিয়ে শুয়ে পড়ল। খানিক পরে পান্না এসে বললে, রান্না হয়ে গেছে, যাও চান টান করে খেয়ে নাও, বউটারও খাওয়া হয়নি। রঘু তেতে উঠল, বললে, তোমরা কি আমায় বাড়িতে তিষ্ঠতে দেবে না? তাহলে বলো, মুখে চুনকালি লেপে পাড়ায় ঘুরি। খেতে তো হবেই, আজ না খাই কাল খাবো। এখন আমার খাবার রুচি নেই, আমায় খেতে বলো না কেউ। কেদার পাঠশালা থেকে ফেরেনি? পান্না বলে, না, আসেনি এখনো, এইবার এসে পড়বে। পান্না বুঝল, যতক্ষণ না ও বাচ্চাদের খাইয়ে নিজে মুখে কিছু দিচ্ছে ততক্ষণ রঘু খাবে না। শুধু তাই নয়, ওকে রঘুর সঙ্গে ঝগড়া করতে হবে, কথা কাটাকাটি করতে হবে, এমন ভাব দেখাতে হবে যেন পান্না নিজেই তফাৎ হয়ে যেতে চাইছে। নইলে রঘু চিন্তায় চিন্তায় ক্ষয়ে যাবে, বাঁচবে না। মন স্থির করে পান্না আলাদা উনুন ধরিয়ে রাঁধতে বসল। ইতিমধ্যে কেদার আর খুন্নু স্কুল থেকে এলো। পান্না ছেলেদের বলল, আয় খেতে বস। কেদার বলল, দাদাকে ডেকে আনি? পান্না বললে, তোমরা খেতে বসো, তার খাবার তার বউ আলাদা করে রেঁধেছে। খন্নু বলল, দাদাকে একবার জিজ্ঞেস করে আসি খাবে কিনা। পান্না বললে, তার যখন ইচ্ছে হবে খাবে, তুই খেতে বসতো, তোর অত দরকার কি? যার যখন খুশি খাবে, নইলে না খাবে। তারা আলাদা রাঁধবে বাড়বে, আলাদা খাবে, কে তাদের কি বলতে যাবে? কেদার বললে, হ্যাঁ মা, তাহলে কি আমরা আলাদা বাড়িতে থাকবো? পান্না বলে, সে আমি জানি না, তাদের ইচ্ছে হয় এক বাড়িতে থাকবে, না হয়তো উঠোনে পাঁচিল দিতে চায় দেবে। খুন্নু দরজায় দাঁড়িয়ে বাইরে মুখ বাড়িয়ে দেখল, সামনের খড়ের ঘরে একটা চৌকিতে শুয়ে রঘু ডাবের জল খাচ্ছে। বললে, হ্যাঁ মা, দাদা এখন অবেলায় ডাব খাচ্ছে, খাবে কখন? পান্না বলে, যখন মর্জি হবে খাবে। কেদার বলে, দাদা বৌদিকে কিছু বলেনি? বকেনি? মুলিয়া ঘরে শুয়ে শুয়ে সব শুনছিল। বাইরে বেরিয়ে এসে বললে, না, তোমার দাদা বোধহয় বকতে ভুলে গেছে, তা তুমি তো আছো, তুমি এসে শাসন করো। কেদারের মুখ শুকিয়ে গেল, মুখ দিয়ে কথা বেরোলো না। খাওয়া দাওয়ার পর ছেলেরা বাগানে বেরিয়ে গেল। লু চলছে, পাড়ার ছেলেমেয়েরা সব আম বাগানে জড়ো হয়েছে। এরা তিনজনেও সেখানে হাজির হবে বলে বেরোলো। কেদারই পরামর্শটা দিলে, চল আজ আমরাও আম কুড়াতে যাই, মেলাই আম পড়ছে। তাতে খুন্নু বললে, দাদা উঠানে বসে রয়েছে না? লক্ষ্মণ বললে, আমি যাব না বাবা, দাদা ধোলাই দেবে। কেদার বললে, যা, ওরা তো আলাদা হয়ে গেছে। লক্ষ্মণ বললে, তার মানে আমাদের কেউ মারলেও দাদা কিছু বলবে না? কেদার বললে, বাহ, তা কেন বলবে না, ছেড়ে দেবে। রঘু ওদের বাইরে বেরোতে দেখেও কিচ্ছু বলল না, অথচ আগে হলে দরজা মুখো হলেই ধমক লাগাতো। আজ চুপ করে বসে রইল। তাই দেখে ছেলেদেরও সাহস বাড়ল। ওরা একটু একটু করে এগিয়ে গেল। রঘু কিছু বলতে ভরসা পাচ্ছিল না, কি করে বলে? ছোট মা ওদের খাইয়ে দাইয়ে দিল, তাকে একবার ডাকলো না। কে জানে, হয়তো তার মনের ওপর পাঁচিল পড়ে গেছে। এখন ছেলেদের বলতে গেলে যদি মান না থাকে, ডাকলে যদি না আসে, মারা বকাও তো আর চলবে না। তখন লুয়ের মধ্যে ছোটাছুটি করে যদি অসুখ বিসুখ করে, বুকের ভেতরটা মুচড়ে ওঠে রঘুর। তবুও নির্বাক হয়ে থাকে। ছেলেরা যখন দেখল রঘু কিছু বলছে না, তারা নিঃশঙ্ক হয়ে রাস্তায় পা দিল। এই সময় মুলিয়া এলো, বললে, এবার ওঠো, আর কেন, নাকি এখনো সময় হয়নি?
যার নামে উপোস করে রইলে সে তো বেশ নিজের ছেলেপুলেকে খাইয়ে দাইয়ে নিজে খেয়ে দিয়ে আরাম করে গিয়ে বিছানা নিয়েছে। একবার তো মুখ ফুটে বললেও না যে এসো খাও। বলে মা মরে ঝিয়ের লেগে আর ঝি মরে খোঁড়া মেয়ের লেগে। রঘুর ভেতরে ভেতরে ভয়ানক একটা কষ্ট হচ্ছিল। তার উপর মুলিয়ার এইসব ছুঁচ ফোটানো কথা যেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছিল। কাতর হয়ে বললে, তোমার মনের ইচ্ছে তো পূরণ হয়েছে, এবার যাও ঢাক নিয়ে বাজাও। মুলিয়া বললে, চলো খাবার বেড়ে বসে আছি। রঘু বললে, আমায় জ্বালাতন করো না, তোমার জন্যে আমারও বদনাম হলো। তুমি যদি কারুর কথা না ভাবো, অন্যেরই বা কি গরজ পড়েছে আমায় খোসামত করতে আসবে? যাও ছোট মাকে গিয়ে জিজ্ঞেস করো, বাচ্চারা আম কুড়োতে গেছে, লু চলছে, ওদের ধরে নিয়ে আসবো? মুলিয়া হাতের বুড়ো আঙুল চিতিয়ে ধরে বলল, আমার এই দায় কেঁদেছে, তোমার গরজ থাকে তুমি 100 বার গিয়ে খোসামত করোগে। পান্না ভেতর থেকে বেরিয়ে এলো। রঘু তাকে শুধল, ছোঁড়াগুলো বাগানে ঘুরতে গেল, লু চলছে। পান্না বললে, তা ওদের আর কে খবরদারি করবে? বাগানেই যাক আর গাছেই চড়ুক আর জলেই ডুবুক, যা প্রাণে চাই করুক গে, একলা আমি কত দিক দেখব। রঘু বললে, যাব, গিয়ে ধরে আনবো? পান্না বললে, তা তোমার নিজের টানে যখন যাওনি, আমার কথায় যেতে যাবে কেন? আমি বা তোমায় বলতে যাব কেন? আটকাতে চাইলেই আটকাতে পারতে, তোমার চোখের ওপর দিয়েই তো গেল। পান্নার মুখের কথা ফুরোবার আগেই রঘু হাতের ডাব মাটিতে ফেলে দিয়ে বাগানের দিকে দৌড়ল। ছেলেদের সঙ্গে করে বাগান থেকে ফিরে এসে রঘু দেখল মুলিয়া তখনও চালাঘরের দোরে দাঁড়িয়ে। বললে, তুই খেয়ে নিগে যা না, আমার এবেলা মোটেই খিদে নেই। মুলিয়া চিবিয়ে চিবিয়ে বললে, হ্যাঁ তা খিদে থাকবে কেন? তোমার ভাইদের তো খাওয়া হয়েছে, তাতেই তোমার পেট ভরে গেছে, ধন্যি। রঘু দাঁতে দাঁত চেপে বললে, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে কোনো লাভ হবে না মুলিয়া, খাওয়া পালিয়ে যাচ্ছে না, একবেলা না খেলে মরবো না। তুমি কি মনে করেছ এই বাড়িতে আজ যা ঘটল তা বড় কম কাণ্ড নয়? তুমি কি ভেন্ন চুলোয় আগুন দিয়েছ, আমার পাঁজরায় আগুন জ্বালিয়েছ? আমার বড় জাঁক ছিল, যত যাই ঘটুক আমার বাড়িতে আমি ঘর ভাঙার রোগ ঢুকতে দেব না। তা তুমি আমার গুমর ভেঙে গুড়িয়ে দিয়েছ, বেশ করেছ, নিয়তির মার। মুলিয়া একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল, বলল, যত আফসানি তো দেখছি তোমার একলারই, আর যে কারুর কিছু পুড়ছে তা তো মনে হয় না, এক তুমি জল থেকে আগুনে ঝাঁপাচ্ছ, আগুন থেকে জলে। রঘু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, কেন কাটা ঘায়ে নুন ছিটোচ্ছ বলো তো? তোমার জন্যেই আমার উঁচু মাথা ধুলোয় লুটল। এই সংসার আমি হাতে করে বুকের রক্ত দিয়ে তিল তিল করে গড়েছি। এই ঘর ভাঙলে আমার বুক ভাঙবে না কার ভাঙবে? যাদের কোলে পিঠে করে বড় করলুম তারা হবে আমার জ্ঞাতি শরিক। যাদের ছেলের মতন করে বকেছি, শাসন করেছি, তাদের ওপর চোখ তুলে কথা কইবারও ক্ষমতা থাকবে না আমার? আজ যদি ওদের ভালোর জন্য কিছু বলি, লোকে বলবে ভাইদের ঠকিয়ে সম্পত্তি গ্রাস করছে। যাক, আমায় ছেড়ে দাও, খাবার কথা বলো না, আমি এখন খেতে পারবো না। মুলিয়া বললে, ভালোই ভালোই উঠে এসো, খাবে চলো, নইলে দিব্যি দেব। রঘু বললে, দেখো মুলিয়া, এখনো সময় আছে, জেদ ছাড়ো, এখনো সব ভাঙেনি, এখনো জোড়া লাগতে পারে। মুলিয়া বললে, যদি খেতে না বসো তো আমার মরা মুখ দেখবে। রঘু কানে হাত চাপা দেয়, বলে, ছি ছি, এসব কি বলছিস যাতা? চলো যাচ্ছি খেতে। নাওয়া ধোয়া মাথায় থাক, তবে একটা কথা বলে দিলুম, মনে রেখো, রুটি খাওয়াও আর লুচি খাওয়াও আর ঘিয়ের জ্বালায় ডুবিয়েই রাখো। যে দাগা আমায় দিলে তা কোনো দিন জুড়োবে না। মুলিয়া বললে, সব জুড়োবে খন, চলো দিকি, গোড়ায় ওরকম সবারই লাগে, পরে সব জুড়িয়ে যায়।
দেখছো না ও তরফে, এর মধ্যেই কেমন হাসি খুশির ধুম। ওরা তো মনে মনে এঁচেই রেখেছিল, দিন গুনছিল বসে বসে, কবে আলাদা হয়ে যাবে। ওদের তো এখন পোয়া 12, আর একসঙ্গে থাকতে যাবে কেন? আর তো আগের মতন সোনার উপর আমদানি নেই যে ঘরে গিয়ে উঠবে। যা ছড়িয়ে পড়েছিল সব পুরনো হয়ে গেছে, এখন আর এ তরফের সঙ্গে কি দরকার? রঘু আহত স্বরে বললে, আমার তো ওইতেই সবচেয়ে বেশি চোট লেগেছে। ছোট মার কাছে আমি এটা মোটেই আশা করিনি। রঘু খেতে বসলো বটে, কিন্তু ওর মনে হলো বিষের ডেলা গিলছে। রুটি যেন খড়ের তৈরি, ডাল তো নয়, যেন আমানির জল। জল খেতে গেল, গলা দিয়ে নামল না। দুধের বাটির দিকে ফিরেও তাকালো না। 2-4 গ্রাস মুখে দিয়েই উঠে পড়ল, যেন কোনো অতি প্রিয়জনের শ্রাদ্ধের ভোজন খাচ্ছিল। রাত্রিরেও একই ব্যাপার, খাবার নিয়ে নাড়াচাড়া করল। কি করবে, বউয়ের মাথার দিব্যি। দারুণ উদ্বেগে রাতভর ভালো করে ঘুমোতে পারল না। একটা অজানা আশঙ্কায় মন ছেয়ে রইল। ঘুমের ঘোরে মনে হলো বাপ ভোলা মাহাতো এসে দৌড়ে বসে রয়েছে, তার চোখে যেন ভর্ৎসনার দৃষ্টি। বারবার চমকে চমকে উঠল, ঘুম ভেঙে গেল। এখন ওরা দুজনে একা একা বসে খায়, কেউ কারো সঙ্গে কথা বলে না বিশেষ, যেন 70-এর ঘর করছে। রাত্রিরে ভালো ঘুম হয় না, চোখ বুজলেই বাপের বিষাদ মূর্তি ভেসে ওঠে। বিছানা ছেড়ে উঠে পড়ে রঘু, পাড়ায় বেরোয়, তাও যেন কেমন লুকিয়ে চুরিয়ে। মুখ নিচু করে হাঁটে, মাথা তুলে দাঁড়ায় না, যেন গো হত্যা করেছে। আরও বছর 5 কাটল। রঘু এখন 2 ছেলের বাপ। এখন ওদের ভদ্রাসনের উঠোনের মাঝ বরাবর পাঁচিল। ক্ষেতগুলোয় উঁচু আল বেঁধে আধা আধি বখরা হয়েছে। গরু বাছুর হাল বলদ সব ভাগ বাটোয়ারা হয়ে গেছে। কেদারের বয়স এখন 16-র উপর। সে লেখাপড়া ছেড়ে দিয়ে চাষের কাজে লেগেছে। খালি লক্ষ্মণ এখনো টিম টিম করে পাঠশালায় যায় আসে। পান্না আর মুলিয়ার মধ্যে মুখ দেখা দেখি বন্ধ। এ ওকে দেখলে জ্বলে ওঠে। তবে মুলিয়ার ছেলে দুটো বেশিরভাগ পান্নার কাছেই থাকে। পান্নাই তাদের সাজায়, কাজল পরায়, কোলে নিয়ে নিয়ে ঘোরে। তবে তার জন্যে মুলিয়ার মুখ থেকে কৃতজ্ঞতার একটা আওয়াজও বেরোয় না কখনো। অবশ্যই পান্না তার প্রত্যাশাও করে না। সে যা করে ভালোবেসে নিঃস্বার্থ হয়েই করে। তাছাড়া মুলিয়ার অনুগ্রহের কোনো প্রয়োজনও তার নেই। তার 2 ছেলে রোজ গেরে, মেয়েটাও এখন রান্নাবান্না করতে শিখেছে। সে নিজেও সংসারের আর 5টা কাজ দেখাশুনো করে। ওদিকে রঘুর অবস্থা তেমন সুবিধের নয়। একলা মানুষ, তার শরীর ভেঙে পড়েছে। আগের মতন খাটবার ক্ষমতা নেই, অকালে বুড়িয়ে গেছে। বয়স 30-এর বেশি নয়, কিন্তু চুলে এর মধ্যেই পাক ধরেছে। কোমর দিন দিন নুয়ে পড়েছে। কাশিতে বুক ঝাঁঝরা হয়ে গেছে, দেখলে কষ্ট হয়। চাষবাসের কাজ হলো মেহনতের কাজ, হাড় ভাঙা খাটুনি। সে শক্তি কোথায়? ক্ষেতের উপযুক্ত সেবা করে উঠতে পারে না, কাজেই মনের মতো ফসলও ওঠে না। ধারকর্যও বাজারে কিছু হয়েছে, সেই চিন্তার বোঝাও মাথায় ভার হয়ে চেপে থাকে। এখন ওর দরকার ছিল একটু বিশ্রাম, একটু আরাম। এতদিনকার নিরবচ্ছিন্ন পরিশ্রমের পর আজ তো ওর মাথার বোঝা হালকা হবারই কথা। তাই তো হতো, শুধু মুলিয়ার স্বার্থপরতা আর অদূরদর্শিতার দরুন রঘুর ভরা ক্ষেত শুকিয়ে গেল। আজ যদি সবাই একসঙ্গে মিলেমিশে থাকত, তবে কি আজকে আর রঘুকে খাটতে হয়? তার তো আজ দেউড়িতে পায়ের ওপর পা দিয়ে বসে ডাবের জল খাবার কথা। ভাই কাজ করবে ও পরামর্শ দেবে, গায়ের মুখিয়া মাহাতো হয়ে বসবে, লোকজনে সমীহ করবে, ঝগড়া কাজিয়ার ওকে সালিশ মানবে, ওর কাছে নালিশ জানাবে, ওর বিচার মাথা পেতে নেবে। যেমন হয়, সাধু সন্তের সেবায় মশগুল হয়ে দিন কাটাতে পারত রঘু।
কিন্তু সেই সুযোগ আজ বহুদিন হলো গত হয়েছে। এখন কেবল সঙ্গের সাথী দুশ্চিন্তার বোঝা। শেষের দিকে রোজই অল্প অল্প জ্বর হতে লাগল। মনোকষ্ট, দুশ্চিন্তা, কঠোর পরিশ্রম আর অভাব এক নাগারে চলার এই ফল। প্রথমে তেমন গা করেনি, ভাবল আপনি হয়েছে, আপনি সেরে যাবে। কিন্তু দুর্বলতা ক্রমেই বাড়ছে দেখে চিকিৎসার কথা চিন্তা করল। যে যা ওষুধ বলে খায়, ডাক্তার কবিরাজ করবে এমন সামর্থ্য আর কই। আর সামর্থ্য থাকলেই বা কি হতো? কিছু টাকা পয়সা ব্যয় করা ছাড়া লাভ কিছু হতো না। কারণ এই রোগ তিল তিল করে শরীর ক্ষয় করে। পরিপূর্ণ বিশ্রাম আর পরিপোষক আহার এই রোগের আসল চিকিৎসা। তাই বলছি, ওষুধ খেয়েও কোনো ফল হতো না। কারণ ঘরে বসে বলবর্ধক ভোজন আর বাগানে গিয়ে দুদণ্ড মলয় মারুত সেবন করার সঙ্গতি ছিল না রঘুর। অতএব দুর্বলতা দিন দিন বেড়েই চলল। পান্না সময় পেলে মাঝে মাঝে এসে রঘুর কাছে বসে দুটো সান্ত্বনার কথা শোনায়। কিন্তু তার ছেলেরা আজকাল রঘুর সঙ্গে কথাও বলে না। ওষুধ বিশুধ এনে দেওয়া তো দূরের কথা, আড়ালে বরং হাসি মশকরা করে। দাদা ভেবেছিল ভেন্ন হয়ে সোনার দেয়াল দেবে, আর বউ ঠাকরুন বোধহয় সোনার উপরে নিজেকে মুড়ে রাখবে ঠিক করেছিল। এখন দেখি কাকে কার দরকার পড়ে। কেঁদে কুল পাবে না এই বলে দিলুম। আর তাও বলি, অত নেই নেই চাই চাই ভালো নয়। মানুষের সামর্থ্যে যা কুলোয় তাই করা উচিত। পয়সার জন্যে কি জান দিয়ে দিতে হবে? পান্না বলে, আহা, রঘু বেচারির কি দোষ? কেদার বলে, তুমি রাখো রাখো, ও সব জানা আছে আমার। আমি হলে অমন বউকে ছড়ির আগায় রেখে সিধে করতুম। মেয়ে মানুষের গো ভাঙাতে পারবো না তো পুরুষ কিসের? তা নয়, আসলে ও সব চাল দাদার, সাজানো ব্যাপার। রঘুর পরমায়ু টিম টিম করে জ্বলছিল। একদিন বাতি নিভে গেল। এতদিনে তার সব চিন্তার অবসান হল। শেষ সময়ে কেদার কেসে খুঁজেছিল, কিন্তু কেদার তখন আখের খেতে জল দিচ্ছে, খুব ব্যস্ত। আসল কথা, ওষুধ টষুধ আনতে বলবে হয়তো, এই ভয়েই আসেনি। আখের ক্ষেত্রে অছিলা। মুলিয়ার জীবন অন্ধকার হয়ে গেল। যে মাটির ওপরে তার সাধের পাঁচিল তুলেছিল তার ভিত ধসে পড়ল। যে খুঁটি ধরে তার অত নাচানাচি, তার গোড়া শুদ্ধ উপড়ে ভেঙে গেল। এখন পাড়ার লোকে বলা বলি করছে, এ হলো ভগবানের সাজা। দেমাকে মাটিতে পা পড়তো না একেবারে, এখন হলো তো। সব কথাই কানে আসে মুলিয়ার। মরমে মরে থাকে সদ্য শোকার্তা মুলিয়া। বাচ্চা দুটোকে বুকে চেপে ভাঙা ঘরের কোণে মুখ লুকিয়ে পড়ে থাকে, অথই শোকে, লজ্জায়, ভয়ে। গায়ের জনপ্রাণীকে মুখ দেখাবার সাহস হয় না তার। কিন্তু তারপর শোক, লজ্জা, ভয় সব ছাপিয়ে দেখা দেয় চিন্তা। দিন চলবে কি করে? কার আশ্রয়ে দাঁড়াবে? কার ভরসায় চাষবাস চলবে? বেচারা রঘু, রুগ্ন, দুর্বল, অশক্ত রঘু, শেষ দিনটি অবধি বিশ্রাম নেয়নি, কাজ করে গেছে। মাঝে মাঝে মাথায় হাত দিয়ে ক্ষেতের মধ্যেই বসে পড়ত, হাঁপাতো, আবার দম নিয়ে উঠে দাঁড়াতো। আজ কে সামলাবে? ক্ষেতের তৈরি ফসল, খামারের সদ্য কাটা ডাঁই করা ফসল। ওদিকে আখের ক্ষেত শুকিয়ে উঠছে, জল ছেঁচা দরকার। সেও একলা দোকলার কাজ নয়, তিনটে জন মজুর কম করেও লাগবে। কোথায় পাবে সে? এমনিতেই এখন গাঁয়ে জলের অভাব, তাই ও একা মেয়ে মানুষ। অথই জলে পড়ল মুলিয়া। দিন বসে থাকে না, এমনি করেই 13 দিন কাটল। ক্রিয়াকর্ম চুকে বুকে গেল। পরের দিনই সকালে ছেলে দুটোকে কোলে কাঁখে নিয়ে মুলিয়া খামারে গেল ফসল মারাই করতে। একজনকে গাছতলায় নরম ঘাসের বিছানায় শুইয়ে দিয়ে আর একজনকে ওখানেই বসিয়ে রেখে কাজে লাগল।
এক হাতে চোখের জল মুছে অন্য হাতে বলদ সামাল দেয়। ভগবান এই লিখেছিল কপালে, এই করতেই জন্ম হয়েছিল। তাই দেখতে দেখতে কটা বছরের মধ্যে সব ওলট পালট করে দিলে। কি থেকে কি হয়ে গেল। এই তো গেল বছর এমনই দিনে খামারে রঘু ফসল মারাই করেছে। ও রঘুর জন্যে ঘটিতে শরবত আর মটরের ঘুগনি বানিয়ে এনেছে। আজ কোথায় গেল সেদিন? আজ সামনে পেছনে কেউ কোথাও নেই যে আহা বলে। তা হোক, দর্প দিয়েই বুক বাঁধল মুলিয়া। হোক কষ্ট, তবু কারুর চাকরানি তো নই। না, ভিন্ন হয়েছে বলে আজও কোনো অনুশোচনা নেই মুলিয়ার। হঠাৎ ছোট বাচ্চাটার কান্না শুনে সেদিকে চোখ ফেরালো। বড় ছেলেটা ছোটটাকে আদর করছে, কান্না ভোলাবার জন্যে চেষ্টা করছে। আধো আধো বুলিতে বলছে, কেঁদো না, তুপ তলো। তার মুখের ওপর মুখ রেখে চুমু খাচ্ছে। তাতেও হচ্ছে না দেখে প্রাণপণে বুকে আঁকড়ে ধরে চুপ করাবার চেষ্টা করছে। শেষে কিছুতেই যখন হালে পানি পেল না, তখন সেও কান্না জুড়ে দিল। এমন সময় পান্না দৌড়ে এলো। ছোট ছেলেটাকে তাড়াতাড়ি বুকে তুলে নিয়ে আদর করতে করতে বললে, হ্যাঁ রে বউ, ছেলে দুটোকে আমার কাছে রেখে আসিসনি কেন? দেখ তো কত কষ্ট পেয়েছে মাটির ওপর পড়ে। আহারে বাছা, আমি মরে গেলে তোদের যা খুশি করিস, বুঝলি? যে কটা দিন বেঁচে আছি বাচ্চাগুলোকে আর কষ্ট দিসনি। তোরা ভিন্ন হয়েছিস বলে বাচ্চা কাচ্চা ভিন্ন হয়ে গেল রে। মুলিয়া বললে, তোমারও তো হাত খালি ছিল না মা, তুমিই বা কি করবে? পান্না বললে, তা তোমারই বা এক্ষুনি খামারে আসার কি দরকার ছিল মা? মারাই কি আটকে থাকতো? তিনটে ছেলে রয়েছে বাড়িতে। এই সময়ই যদি কাজে না লাগে তবে কবে কাজে লাগবে? কেদার তো কালই আমাকে বলছিল মারাইয়ের কথা। আমি বরং বারণ করলুম, বললুম আগে তাড়াতাড়ি করে আখে জল দেওয়াটা সেরে নে। মারাই তো 10 দিন বাদে হলেও ক্ষতি নেই, কিন্তু ছিঁচাই না হলে আখ শুকিয়ে যাবে। তা গতকাল থেকে জল পড়তে শুরু হয়েছে, পরশুদিন নাগাদ ছেঁচা শেষ হয়ে যাবে, তখন মারাইয়ে হাত দেওয়া যাবে। তুমি বললে বিশ্বাস করবে না, রঘু যেদিন থেকে গেছে কেদারের যে কি চিন্তা হয়েছে। দিনের মধ্যে কিছু না হোক 200 বার এসে আমায় জিজ্ঞেস করছে, হ্যাঁ মা, ভাবি কি খুব কান্নাকাটি করছে? মা, বাচ্চাগুলোর কষ্ট হচ্ছে না তো? খাওয়া হয়েছে তো ওদের? কোথাও কোনো বাচ্চা কেঁদে উঠেছে কি দৌড়ে এসে বলছে, মা মা, দেখো দেখো, ওই বুঝি কে কাঁদছে, দেখো তো কি হলো, কাঁদছে কেন? কাল নিজেই কাঁদছিল, বলছিল, দাদা যে এত শিগগির ফাঁকি দেবে, যদি খুনাক্ষরেও জানতে পারতুম তো শেষ সময় একটু সেবা করতুম। আগে তো মা ওকে ডেকে ডেকে ঘুম ভাঙানো যেত না, আর এখন না ডাকতেই 1 প্রহর রাত থাকতে উঠে কাজে লেগে যায়। খুন্নু বুঝি একবার বলে ফেলেছিল, আগে নিজেদের খেতে জল দিয়ে তারপরে দাদার খেতে দেব। তাই শুনে কেদার তাকে এমন ধমক দিয়েছে যে বেচারার আর মুখে রা নেই। বললে, খবরদার, আমার তোমার করবি না আজ থেকে। জেনে রাখিস, আজ যদি দাদা না মাথার ওপর থাকতো তাহলে আর বেঁচে থাকতে হতো না, দৌড়ে দৌড়ে ভিক্ষা করতে হতো। আজ বড় ক্ষেতের মালিক হয়েছিস। খেয়াল রাখিস, দাদার দয়াতেই আজ এত বড় হয়েছিস। সেদিন খেতে দিয়ে ডাকতে গেছি, দেখি দাওয়ায় বসে বসে কাঁদছে। বললুম, কাঁদছিস কেন রে? তা বলে, মা, দাদা আমার শুধু আলাদা হওয়ার দুঃখে দুঃখেই মরে গেল, নইলে তার কি মরার বয়স? মা গো, তখন কেন বুঝিনি? দাদা আমার কি মানুষ ছিল, নইলে কি তাকে ছেড়ে থাকতুম, তার উপরে রাগ করতে পারতুম? পান্না এরপর গভীর অর্থবহ দৃষ্টিতে মুলিয়ার দিকে তাকিয়ে রইল। তারপর বললে, আমার ছেলেরা তোমায় আর আলাদা থাকতে দেবে না বৌমা। ওরা বলেছে, দাদা যেমন আমাদের জন্যে জীবন দিয়েছে, তেমনি তার ছেলেদের জন্য আমরা জীবন দেব। মুলিয়া কেবল শুনে যাচ্ছে, তার চোখের জল আর থামে না। পান্নার কথায় আজ শুধু অকৃত্রিম দরদ,
অবিমিশ্র সহানুভূতি, কেবল সহৃদয় সান্ত্বনা, আর ঐকান্তিক অকপট অনাবিল ভালোবাসা আর বেদনা। এই খাঁটি দুঃখের আবহাওয়ায় মুলিয়ার মন আজ এমন করে পান্নার ওপর আকৃষ্ট হলো, যেমনটি এর আগে কখনো হয়নি। যার কাছ থেকে খালি ব্যঙ্গ আর উপহাস আর পরোক্ষ ক্ষতিরই আশঙ্কা করে আসছিল, তার হৃদয়ে এত বড় নিবিড় অনুরাগের পরিচয় পেয়ে মমতা আর শুভেচ্ছার এই পবিত্র প্রকাশ দেখে মুলিয়া স্তব্ধ হয়ে রইল। আর আজ এই প্রথম তার নিজের উপর বিতরাগ এলো, নিজের স্বার্থপরতার উপরে তার ঘৃণা এলো। এই প্রথমবার আলাদা হওয়ার বিরুদ্ধে তার অন্তর সক্ষোভে ছি ছি করে উঠল। এই ঘটনার পর আরো 5 বছর কেটে গেছে। পান্না এখন পুরো দস্তুর বুড়ি, কেদার বাড়ির কর্তা, মুলিয়া বাড়ির কর্ত্রী। খুন্নু আর লক্ষ্মণের বিয়ে হয়ে গেছে, কিন্তু কেদার আজও আইবুড়ো রয়েছে। বললে বলে বিয়ে করব না। বেশ কয়েক জায়গায় কথাবার্তা হয়েছিল, কোথাও কোথাও সম্বন্ধ পাকা হয়েছিল, তত্ত্ব এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর পাত্রের মত হয় না। পান্না অনেক চেষ্টা করেছে, অনেক জালও ফেলেছে, কিন্তু তাকে ফাঁদে ফেলা যায়নি। বলে মেয়ে ছেলেই যে কত সুখ তা জানি, বউ ঘরে এলেই বেটা ছেলের মন ঘুরে যায়, তখন আর কেউ কিচ্ছু নয়, বউই সর্বস্ব হয়ে ওঠে। মা বাপ ভাই বোন বন্ধু বান্ধব সব পর হয়ে যায়। আমার দাদার মতো মানুষেরই যখন মাথা ঘুরে যেতে পারে, তখন অন্য লোকের কথা তো ধর্তব্যের মধ্যেই নয়। ভগবানের দয়ায় 2 ছেলে তো রয়েইছে, আবার কি চাই? বিয়ে না করেই যখন 2 ছেলে পেয়ে গেলাম, তখন বিয়ের দরকারটা কি? আর আপন পর ও তো মানুষের মনে, আপন ভাবলেই আপন, পর ভাবলেই পর। একদিন পান্না বললে, তোর বংশ থাকবে কি করে? কেদার বললে, কেন, আমার বংশ তো ঠিকই চলছে, ওই ছেলে 2কে তো আমি নিজের ছেলে বলেই ভাবি। পান্না বললে, তা বটে, ভাবলেই সব হয়। তা ছেলেদের মাকেও তুই নিজের বউ বলেই ভাবিস বোধ হয়। কেদার বলে ওঠে, যা, তুমি যে গালাগাল দিতে শুরু করলে। পান্না বললে, কেন গাল হবে কেন, তোর ভাজ তো বটে। কেদার বললে, তাহলেই বা আমার মতন কাঠ গোয়ারকে ওর পছন্দ হবে কেন? পান্না বললে, তা তুই যদি বলিস তো আমি ওর মন জানি। কেদার বললে, না না মা, শেষকালে কান্নাকাটি শুরু করে দেবে আবার। পান্না তবুও নাছোড় বান্দা। তখন কেদার বলে, আমি জানি না, তোমার যা খুশি করো। পান্না ছেলের মনের আন্দাজ পেল। ও, তাহলে ছেলের এই মনের কথা, মুলিয়ার ওপর মন, খালি সংকোচে ভয়ে কিচ্ছু বলতে পারেনি। পান্না সেই দিনই মুলিয়াকে ধরল। কি করি বলতো বউ, মনের বাসনা মনেই পুষে রাখতে হয়। কেদারটার ঘর সংসার দেখে যেতে পারলে মনটায় শান্তি পেতুম, নিশ্চিন্তে মরতে পারতুম। মুলিয়া বলে, তা তোমার ছেলে তো ধনুক ভাঙা পণ করেছে, বিয়ে করবেই না বলে। পান্না বলে, যদি এমন মেয়ে পাই যে পরিবারে মিলমিশ বজায় রেখে চলবে, ভাঙন ধরাবে না, তাহলে করাতে পারি। মুলিয়া বললে, তা এমন মেয়ে এখন কোথায় ফরমাস দিয়ে গড়াই, দেখো যদি খুঁজে পাও। পান্না বললে, আমি অবশ্য একটা খোঁজ পেয়েছি। মুলিয়া বললে, তাই নাকি, সত্যি? কোন গাঁয়ের মেয়ে গোমা? পান্না বললে, সে এখন বলবো না, তবে মোদ্দা কথা বলতে পারি, সে মেয়ের সঙ্গে যদি কেদারের বিয়ে হয়, তাহলে এই সংসারের পক্ষেও ভালো, আর কেদারের জীবনটাও ভরে উঠবে। কিন্তু এখন মেয়ে রাজি হয় তবে তো। মুলিয়া বললে, কেন রাজি না হবে কেন? এমন সুন্দর দেখতে, এত সুন্দর স্বভাব, শক্ত সমর্থ রোজগেরে ছেলে কোথায় পাবে? আগের জন্মে নিশ্চয়ই সাধু সন্ন্যাসী ছিল, নইলে সংসারে ঝগড়া বিবাদ হবে বলে বিয়ে করে না, এমন কে কোথায় শুনেছে? কোথায় থাকে সে মেয়ে বলো না, আমি গিয়ে তাকে ঠিক রাজি করিয়ে নেব। পান্না বললে,
তা তুই ইচ্ছে করলেই হয়, তোর ওপরেই নির্ভর করছে। মুলিয়া বললে, আমার উপরে নির্ভর? তা বেশ তো, আমি আজই চলে যাব, আমি তার পায়ে ধরে মত করাবো। পান্না বললে, তাহলে বলেই ফেলি, সেই মেয়েটা তুই নিজেই। মুলিয়া একেবারে লাল হয়ে গেল, বললে, যাও, যা মুখে আসে তাই বলে গালাগাল দিও না। পান্না বললে, কেন গালাগাল কিসের, তোর দেওর তো। মুলিয়া বললে, তা আমার মতন বুড়িকে পছন্দ করবে কেন? পান্না বললে, না, পছন্দ আবার করবে না, তোকে ছাড়া আর মেয়েই চোখে দেখে না, কেবল ভয়ের চোটে কিছু বলতে পারে না, কিন্তু ওর মনের কথা আমি জেনে ফেলেছি। বৈধব্যের রূঢ়তায় শোকে বিপন্ন, মুহ্যমান, বিবর্ণ হয়ে গিয়েছিল মুলিয়ার মুখটা। মুখ নয়, মুখপদ্ম। পিতাভ পাণ্ডুর সেই পদ্মটা এখন কথায় কথায় অরুণ বরণ হয়ে উঠল। গত 10 বছর ধরে ও যা কিছু হারিয়ে ফেলেছিল, সে সবই যেন আজ এই মুহূর্তে সুদে আসলে ফিরে এলো ওর কাছে। ওর সেদিনের সেই লাবণ্য, সেই উন্মেষ, সেই বিকচ যৌবনের আকর্ষণ, সেই কম্প্র নমনীয় তনু, সেই আয়ত চক্ষের আহ্বান, সব। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক মুন্সী প্রেমচাঁদ রচিত একটি ছোট গল্প ভেন্ন। গল্প পাঠ করলাম আমি, অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।